প্রাচীন ভারতীয় বিজ্ঞানী পর্ব 13 লেখক সুধাংশু পাত্র। আজকে বলবো ময় দানবের কথা। ময় দানব। যমুনার তীরে এক শুভ্র উপখণ্ডে উপবিষ্ট কৃষ্ণার্জুন। যমুনার কলধ্বনিতে বারবার রোমাঞ্চিত হচ্ছিল তাঁদের মন। এমন সময় ও অশীতিপর শীর্ণ দেহ এক বৃদ্ধ ব্রাহ্মণ এসে দাঁড়ালেন তাঁদের সামনে। ব্রাহ্মণের মাথায় ত্রিজটা, চক্ষুদ্বয় পিঙ্গল বর্ণ, তপ্ত কাঞ্চনের মতো গায়ের রং। কোথাও কোনো ভূমিকা না করে তাদের উদ্দেশ্য করে বললেন, হে যদুকুল শ্রেষ্ঠ এবং পাণ্ডবকুল গৌরব, দয়া করে অনাহার ক্লিষ্ট এই বৃদ্ধ ব্রাহ্মণের ক্ষুণ্ণিবৃত্তি উপযুক্ত ব্যবস্থা করুন। ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। শ্রীকৃষ্ণ কোনো কথা বললেন না, কেবল যমুনার প্রবাহমান জলস্রোতের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসতে লাগলেন। অর্জুন ব্রাহ্মণের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, কী প্রকার খাদ্যে আপনার রুচি বলুন ব্রাহ্মণ। যদি বলেন তাহলে অনতিবিলম্বে আমি পৃথিবীর সমূহ সুখাদ্য আপনার জন্য হাজির করব। গম্ভীর সঙ্গে স্বরে ব্রাহ্মণ বললেন, আগে কথা দাও, আমার ঈপ্সিত খাদ্য তুমি আমাকে প্রদান করবে। বিস্মিত অর্জুন প্রশ্ন করলেন, কে আপনি ব্রাহ্মণ? সামান্য খাদ্যের জন্য আপনি আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করতে বলছেন? কি হতে চান? কথা দিলাম, যত দুঃসাধ্যই হোক আপনার অভিলষিত খাদ্য প্রদান করবই। হাসলেন ব্রাহ্মণ। প্রথমে কৃষ্ণের দিকে, পরে অর্জুনের দিকে তাকিয়ে তিনি বললেন, আমি দেব হুতাসন। খাণ্ডব নামে যে মহাবন আছে ওইটি আপনাদের দহন করতে হবে, তবেই হবে আমার ক্ষুণ্ণিবৃত্তি। বিস্মিত অর্জুন সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন শিলাসন ছেড়ে। দেব হুতাসন আপনি? প্রণাম গ্রহণ করুন দেব। কিন্তু শুনেছি ওই মহাবনে অজস্র পশুপক্ষী, সর্প, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, কিন্নরের বাস। স্বয়ং দেবরাজ ইন্দ্র ওই বন্যের রক্ষক। হে অগ্নিদেব, দয়া করে বলুন, পৃথিবীতে এত সুখাদ্য থাকা সত্ত্বেও খাণ্ডব বনের প্রতি কেন আপনার লোভ? হাসলেন দেব বৈশ্যায়ন। বললেন, অদ্ভুত সে কাহিনী পার্থ। সত্যযুগে সেত্যকী নামে এক ধর্মপ্রাণ রাজা, নিরন্তর যজ্ঞ করাই ছিল তার নেশা। কিন্তু যে সমস্ত ঋত্বিক তার যজ্ঞের ভার নিয়েছিল, দীর্ঘদিন ধরে যজ্ঞ করার ক্লেশ তারা সহ্য করতে পারলেন না। একদিন সমস্ত ঋত্বিক রাজাকে বললেন, হে রাজন, দিবানিশি যজ্ঞকুণ্ডের পাশে বসে বসে আমাদের শরীর হয়ে গেছে যেন একখণ্ড শুষ্ক কাষ্ঠ। এই দেখুন, আমাদের শরীর তাম্রবর্ণ, শরীরে নেই একটিও লোম। হে নরশ্রেষ্ঠ, অনুভব করে এ কাজ থেকে আমাদের এবার অব্যাহতি দিন। ব্যথিত চিত্তে ঋত্বিকদের বিদায় দিলেন রাজা। নিজেও প্রাসাদ পরিত্যাগ করে এক গভীর বনে গিয়ে আরম্ভ করলেন মহাদেবের তপস্যা। দীর্ঘদিন পরে সদয় হলেন মহাদিদেব। দেখা দিয়ে বললেন, আমি তোমার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়েছি বৎস, মনোমত বর প্রার্থনা করো। করজোড় করে রাজা সেত্যকী বললেন, হে সর্বশক্তিমান, যদি অধমের প্রতি কৃপা করে থাকেন তাহলে দয়া করে আমার যজ্ঞের ভার নিন। সুদীর্ঘ কাল ধরে যজ্ঞ করার শক্তি মানুষের নেই, তাই বিপদে পড়ে আপনার শরণ নিয়েছি। মহাদেব বললেন, প্রিয় বৎস, যজ্ঞ করার মতো আমার সময় নেই, তাছাড়া যজ্ঞ আমি করি না। আমার বরে বিনা যজ্ঞে তুমি সব ফল প্রাপ্ত হবে। সবিনয়ে বর প্রত্যাখ্যান করে রাজা সেত্যকী বললেন, কর্তব্যতীত কর্মফল প্রাপ্তির প্রত্যাশা আমার অভিপ্রেত নয় দেবাদিদেব। এত বড় অন্যায়ের জন্য আমায় আর অনুরোধ করবেন না। খুশি হলেন মহাদেব। বললেন, আমি মহর্ষি দুর্বাসাকে বলছি, তিনিই তোমার যজ্ঞের ভার নেবেন। রাজ্যে ফিরে গিয়ে তার মনোমতো যজ্ঞের আয়োজন হলো। মহাদেবকে প্রণাম করে উৎফুল্ল চিত্তে রাজা চললেন যজ্ঞের আয়োজন করতে। 12 বর্ষ ধরে আয়োজন করলেন এক মহাযজ্ঞের। এদিকে মহাক্রোধী দুর্বাসা শিব আজ্ঞা অবহেলা করতে না পেরে কুপিত মনে একদিন প্রবেশ করলেন যজ্ঞশালায়। রাজাকে জব্দ করতে 12 বৎসর ধরে অগ্নিতে আহুতি দিলেন রাশি রাশি ঘৃত। বাধ্য হয়ে সমূহ ঘৃতকে ভক্ষণ করতে হয়েছে আমায়। সেই থেকে হলো আমার অগ্নিমান্দ, কিছুই খেতে পারি না। একদিন অনন্যপায় হয়ে শরণাপন্ন হলাম প্রজাপতি ব্রহ্মার। সব শুনে তিনি বললেন, পৃথিবীতে খাণ্ডব নামে এক মহাবন আছে, সেখানে বাস করে বহু জাতীয় জীব। যদি ওই বনকে দহন করে দগ্ধ জীবদের আহার করো তাহলে দূর হবে তোমার অগ্নিমান্দ। ব্রহ্মার কথা শুনে তখনই চললাম খাণ্ডব দহন করতে। নিজের সমূহ তেজ রাশিতে একত্রিত করে তীব্রভাবে জ্বলে উঠলাম। খাণ্ডবের এক অংশ দাউ দাউ করে জ্বলে উঠল, কিন্তু দুর্ভাগ্য আমার,
কোথা থেকে ছুটে এলো কোটি কোটি হাতি সুঁড়ে জল নিয়ে। অল্পেই নিভিয়ে ফেলল অগ্নি। হতাশ হয়ে ফিরে গেলাম আবার ব্রহ্মার কাছে খাণ্ডব দহন করার উপায় জানতে। প্রজাপতি বললেন, অনেক দিন ধরে তোমাকে রোগ ভোগ করতে হবে অগ্নি। তারপরে স্বয়ং নারায়ণ ধরায় পাপ ভাল লাঘবের জন্য নরনারায়ণ রূপে অবতীর্ণ হবেন। ধরাধামে দহন করবেন খাণ্ডব বন, তোমারও ঘটবে রোগ মুক্তি। একটু থেমে অগ্নিদেব বললেন, হে নারায়ণ, সুদীর্ঘ 3 যুগ ধরে আমি রোগ ভোগ করছি, দয়া করে খাণ্ডব বন দহন করে আমার রোগ মুক্ত করুন। সম্মত হলেন অর্জুন, সম্মত হলেন কৃষ্ণ বাসুদেব। অগ্নিদেব খুশি হয়ে অর্জুনকে বরুণদেবের কাছ থেকে আনিয়ে দিলেন কপিধ্বজ রথ, অক্ষয় তুন এবং গাণ্ডীব ধনু। গোবিন্দকে দিলেন কৌমুদকীর গদা এবং সুদর্শন চক্র। শুভক্ষণে খাণ্ডব বনে অগ্নিসংযোগ করলেন কৃষ্ণার্জুন। ধীরে ধীরে বনময় ছড়িয়ে পড়ল আগুন। পশু পাখি যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর একে একে আগুনে পুড়িয়ে মরতে লাগলো, আর অগ্নিদেব একে একে মুখে পুঁততে লাগলেন সবাইকে। কৃষ্ণার্জুন খাণ্ডব বনে অগ্নিসংযোগ করছেন শুনে ক্রুদ্ধ হয়ে দলবল নিয়ে এগিয়ে এলেন দেবরাজ ইন্দ্র। যুদ্ধ হলো প্রচণ্ডভাবে, কিন্তু সুবিধা করতে পারলেন না দেবরাজ। রণে ভঙ্গ দিয়ে পলায়ন করলেন দলবল সহ। এদিকে খাণ্ডব বন আরও তীব্রভাবে জ্বলতে লাগলো। তার লেলিহান অগ্নিশিখা আকাশও স্পর্শ করতে লাগলো। একসময় দেখতে পেলেন অগ্নিদেব এক বিরাট আকার বৃদ্ধ দানব পালিয়ে যাচ্ছে বন ছেড়ে। ছুটলেন অগ্নিদেব তাকে ধরতে। শ্রীকৃষ্ণ ও দেবতাদের চিরবৈরী দানবকে সংহার করতে এগিয়ে দিলেন সুদর্শন। সামনে সুদর্শন, পেছনে মৃত্যুরূপী স্বয়ং অগ্নি। প্রাণ ভয়ে ভীত দানব চিৎকার করে উঠলেন, হে বীর ধনঞ্জয়, রক্ষা করো আমায়। স্থান কাল পাত্র ভুলে গিয়ে শরণাপন্নকে রক্ষা করতে ছুটে যাচ্ছিলেন অর্জুন। শ্রীকৃষ্ণ ধরে ফেললেন তাঁকে। ভক্তের সম্মান রক্ষার্থে বাসুদেব সম্বরণ করলেন সুদর্শনকে, নিষেধ করলেন অগ্নিদেবকে। ছুটতে ছুটতে এসে দানব লুকিয়ে পড়লেন কৃষ্ণার্জুনের পদতলে। অর্জুন বললেন, কে তুমি? দানব ধীরে ধীরে বললেন, কশ্যপের পুত্র আমি, দানব শ্রেষ্ঠ ময়। দক্ষ কন্যা দিতি আমার মা, নমুচির আমি সহোদর। একটু থেমে আবার বললেন, ত্রেতায় রক্ষশ্রেষ্ঠ রাবণের প্রধানা মনীষী মন্দোদরীর পিতা আমি। যন্ত্রবিদ্যা ও স্থাপত্যবিদ্যায় দানবকুলের বিশ্বকর্মা। বলুন ধনঞ্জয়, আমি আপনার জন্য কি করতে পারি? অর্জুন হেসে বললেন, স্বয়ং গোবিন্দ যার সহায়, তার পার্থিব সম্পদের প্রয়োজন কি? বরং বাসুদেবকেই জিজ্ঞাসা করো তার কোনো উপকার করতে পারো কি না। কৃষ্ণ হেসে বললেন, হে দানবশ্রেষ্ঠময়, শুনেছি তোমার তুল্য শিল্পী পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। তুমি যদি নিতান্তই অর্জুনের জন্য কিছু করতে চাও, তাহলে ইন্দ্রপ্রস্থে নির্মাণ করো এমন এক মনোহর পুরী, যার তুল্য পুরী ত্রিভুবনে নেই। খুশি হয়ে চলে গেলেন ময় দানব। 1 মাসের মধ্যে নির্মাণ করলেন অতুলনীয় এক মনোহর প্রাসাদ এবং দুর্লভ মণিমুক্তা খচিত অপূর্ব কারুকার্যমণ্ডিত এক রাজসভা। দেবতার আশ্চর্য হলেন সভা দেখে, কিন্তু ময় দানব এতেও সন্তুষ্ট হতে পারলেন না। মৈনাক পর্বত থেকে অসুররাজ বৃষ পর্বার গদা এনে দিলেন মধ্যম পাণ্ডব ভীমসেনকে এবং অর্জুনকে দিলেন দেবদত্ত শঙ্খ। খাণ্ডব দাহনের কাহিনী বিশ্বাসযোগ্য কিনা সে প্রশ্ন নিরর্থক। তবে ইন্দ্রপ্রস্থ নামে একটি সুপরিকল্পিত নগর প্রাচীন ভারতে যে বর্তমান ছিল, সে সম্বন্ধে বিশ্বাস না করার কোনো হেতু নেই। কেবলমাত্র ইন্দ্রপ্রস্থ নয়, আরও বহু নগরী ময় দানবের পরিকল্পনায় নির্মিত হয়েছিল, সে কথা বহু পুরাণে বর্ণিত রয়েছে। অসুররাজ বৃষপর্বার রাজধানীও ময় দানব তৈরি করেছিলেন। অতএব অনুমান করতে অসুবিধা হয় না যে ময় দানব কত বড় পণ্ডিত ও গণিতজ্ঞ ছিলেন। শুধু তাই নয়, যন্ত্রবিদ্যায় তিনি ছিলেন কুশলী। বিশেষত যুদ্ধাস্ত্র নির্মাণে তার সমকক্ষ কেউ ছিলেন না। জামাতা রাবণকে তিনি যে মহাশক্তিশালী দান করেছিলেন, তাকে ব্যর্থ করার ক্ষমতা তৎকালীন দেবতা, অসুর, মানব কারও ছিল না। তাই লক্ষণকে বরণ করতে হয়েছিল মৃত্যু। সূর্য সিদ্ধান্ত নামে একখানা গণিত, জ্যোতির্বিদ্যা, যন্ত্রবিদ্যার বই পাওয়া গেছে। বইটি আজও প্রচলিত। অনেকের মতে সূর্য সিদ্ধান্তই গণিত ও জ্যোতির্বিদ্যার আদি গ্রন্থ। রচয়িতা ময় দানব। পুরাণে বর্ণিত ময় দানব ও সূর্য সিদ্ধান্তের রচয়িতা ময় দানব একই ব্যক্তি কিনা সে বিষয়ে সঠিক কিছু বলার উপায় নেই। পুরাণে ময় দানবের পরিচয় ইতস্তত ছড়িয়ে আছে, তাতে সূর্য সিদ্ধান্তের রচয়িতা বলে মনে করার যথেষ্ট কারণ আছে। পুরাণে ময় দানব শিল্পপণ্ডিত ও যন্ত্রবিদ্যা কুশলী।
মৎস্যপুরাণ মতে দৈত্যগুরু শুক্রাচার্য প্রবর্তিত নিখিল শিল্পবিদ্যার অধীশ্বর। ময়, স্বর্ণ, রৌপ্য, তাম্র এমনকি লৌহের ব্যবহার করতেন। তারই স্বর্ণ, রৌপ্য ও লৌহ নির্মিত 3টি দুর্ভেদ্য পুরী ধ্বংস করেই মহাদেব ত্রিপুরারি আখ্যা লাভ করেছিলেন। ময় দানব রচিত সূর্য সিদ্ধান্ত আজও আমাদের পরম বিস্ময়ের বস্তু। বর্তমানে সূর্য সিদ্ধান্ত বলে যে গ্রন্থকালী প্রচলিত সেটি অবশ্য আদি গ্রন্থ নয়। তার কারণ হিসেবে বলা যায়, খ্রিস্টীয় ষষ্ঠ শতকের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিদ বরাহমির তার গ্রন্থে সূর্য সিদ্ধান্ত থেকে যে সমস্ত শ্লোক উদ্ধৃত করেছেন, সেই সমস্ত শ্লোক বর্তমানে প্রচলিত সূর্য সিদ্ধান্তে নেই। এমনকি খ্রিস্টীয় দ্বাদশ শতকে সেন বংশীয় সম্রাট বল্লাল সেন তাঁর অদ্ভুত সাগর গ্রন্থেও সূর্য সিদ্ধান্তের কয়েকটি শ্লোক উদ্ধৃত করেছেন, সেইগুলিও পাওয়া যায় না। তাই বলা যেতে পারে যে আদি সূর্য সিদ্ধান্ত গ্রন্থখানি লুপ্ত। সূর্য সিদ্ধান্তে কেবলমাত্র গণিত ও জ্যোতির্বিদ্যা আলোচিত হয়নি। এই গ্রন্থের অন্যতম প্রধান বৈশিষ্ট্য যন্ত্রাদি নির্মাণ পদ্ধতি বর্ণনা। তৎকালে যন্ত্রাদি নির্মাণের জন্য কাঠ, তামা, পারদ, বালি তেল, সুতো প্রভৃতি উপাদানের প্রয়োজন হতো। সূর্য সিদ্ধান্তে শঙ্কু, ধনু, চক্র, বানর, ময়ূর প্রভৃতি যন্ত্রের কথা বলা হয়েছে। এইসব যন্ত্র যে প্রকৃতপক্ষে কী ধরনের ছিল তা সঠিকভাবে বলা যায় না, তবে প্রাচীন ভারতে যন্ত্র যে নির্মিত হতো এ কথা স্পষ্ট হয়ে ওঠে। আধুনিক পণ্ডিতদের মতে রামায়ণ ও মহাভারত একাধারে ইতিহাস, আখ্যান, পুরাণ ও ধর্মশাস্ত্র। প্রাচীন ভারতের সমাজ ও সংস্কৃতির এক মহান কোষ গ্রন্থ। তাদের মতবাদ যদি অভ্রান্ত হয় তাহলে ময় দানবকে অস্বীকার করি কী করে? সূর্য সিদ্ধান্ত আজও প্রচলিত। যদি তার রচয়িতা ময় দানবই হয়ে থাকে, তাহলে তারা রামায়ণ ও মহাভারতের কাহিনীতে সংশয় প্রকাশ করেন। তারাও ভেবে দেখবেন, পরের এই 2 মহাকাব্যের কাহিনীতে কিছুটা অতিরঞ্জন যদিও থাকে, তাহলে ভিত্তিহীন একেবারেই নয়। এই হলো প্রাচীন ভারতীয় বিজ্ঞানী ময় দানবের সম্বন্ধে কিছু কথা। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই রকম আরও ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন।